আর কদিন পরেই ভোট, হয়তো আগামী সপ্তাহেই ভোট ঘোষণা হয়ে যাবে এবং ভোট ঘোষণার পরে লাগাতার প্রচারে নেমে যাবে সব পক্ষ। কিন্তু তার আগেই প্রচারের শুরু বেঁধে দেওয়ার জন্য নরেন্দ্র মোদী এর আগেও বেশ কয়েকবার এসেছেন এবং এবারের এই সভা ব্রিগেডের যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, হ্যাঁ তার সঙ্গে প্রশাসনিক সভা রয়েছে, তারপরে হচ্ছে রাজনৈতিক সভা। যে রাজনৈতিক সভায় তিনি যে বার্তা দেবেন কর্মী সমর্থকদের, বিজেপি নেতাদের, তার জন্য উত্তরবঙ্গ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কাল থেকেই প্রচুর মানুষ এসেছেন। ব্রিগেডে প্রচুর মানুষ পৌঁছেও গিয়েছেন। এবার অপেক্ষা নরেন্দ্র মোদী কি বার্তা দেবেন। আমার সঙ্গে অর্ণব রয়েছে সরাসরি। অর্ণব, এর আগের ভোট, অর্থাৎ যদি এর আগের লোকসভা ভোটের কথা বলি, তখন ইস্যু দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, কিন্তু সেই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ কাটা যায়নি। অর্থাৎ লোকসভা ভোটে কিন্তু সেভাবে দাগ কাটতে পারেনি বিজেপি। এবারও বেশ কয়েকবার এসেছেন নরেন্দ্র মোদী, যেখানে এসআইআর নিয়ে রাজ্যের শাসক দল সুর চড়িয়ে যাচ্ছে একের পর এক, এবং কিছুদিন আগে পর্যন্ত ধর্ণা অবস্থানে বসেছিলেন এসআইআরে সাধারণ মানুষের হয়রানির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়। সেইখানে আজ ব্রিগেড থেকে নরেন্দ্র মোদী কি বার্তা দেবেন, কোন গাইডলাইন দিয়ে দেবেন ঝাঁপিয়ে পড়ার জন্য। অতনু, একেবারে তুমি যথার্থ প্রশ্ন করেছো এবং বঙ্গ বিজেপির চার প্রধান মুখ শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ, এই চারজন যে কথাই বলুন না কেন বাংলার মানুষের উদ্দেশ্যে, তার গ্রহণযোগ্যতা যতটাই হোক তার থেকে 100 গুণ বেশি গ্রহণযোগ্যতা যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুটা বাংলায় বলেন এখানকার যারা বিজেপি কর্মী তাদের উদ্দেশ্যে এবং সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে, এই বাংলার মানুষকে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত এ রাজ্য হোক বা দেশের হোক 1 নম্বর ক্রাউড পুলার বিজেপির জন্য। সেই নরেন্দ্র মোদী ঠিক ভোটের যখন ঘোষণার সন্ধিক্ষণ একটা আগামী 72 ঘন্টায় হয়তো ভোট ঘোষণা হতে পারে, নির্বাচন কমিশন সূত্রে এমনটাই আঁচ পাওয়া যাচ্ছে, তার ঠিক আগে যে পোশাকি নাম দিয়ে এই সভা করা হচ্ছে পরিবর্তন সংকল্প সভা। 2011 সালে আমরা যদি পিছিয়ে যাই, আমরা দেখব ঠিক পরিবর্তন চাই স্লোগান, বিভিন্ন হোর্ডিং পড়েছিল তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনার জন্য। সেই পরিবর্তন শব্দ কিন্তু এবার বিজেপি নিয়েছে এবং পরিবর্তন সংকল্প সভা যা যাত্রা ইতিমধ্যেই 5 দিনে শেষ হয়েছে 10 মার্চ, এবং এখান থেকে বার্তা দেওয়া। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে দক্ষিণ 24 পরগনার মাটিতেও যে বার্তা দিয়েছেন 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশনের ডিএ, 60 দিনের মধ্যে সমস্ত সরকারি শূন্য পদে পূরণের প্রক্রিয়া শুরু, এছাড়া বেকারদের চাকরির জন্য 5 বছরের বয়সসীমার ছাড়, তাতে যে চিড়ে ভিজছে না এটা বিজেপির একেবারে রুট লেভেলের একজন কর্মীও জানেন। কারণ তৃণমূল কংগ্রেস যে জুতো মাস্টার স্ট্রোক দিয়েছে এই মুহূর্তে বাংলায়, এক লক্ষ্মীর ভাণ্ডারের 1 লক্ষে বাজেটের দিন 500 টাকা ইতিমধ্যে বাড়ানো হয়েছে, যা ইতিমধ্যে পেতেও শুরু করেছেন এই বাংলার মহিলারা। ইতিমধ্যে প্রায় 2 কোটির বেশি উপভোক্তা রয়েছেন মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে সরাসরি উপকৃত এবং পরীক্ষিত সত্য টাকা মহিলারা পান। পাশাপাশি যেটা অগস্ট মাস থেকে ঘোষণা ছিল বেকার ভাতা, যার অনলাইন এবং অফলাইন মিলে এখনো পর্যন্ত ফর্ম জমা পড়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে নির্দিষ্ট জায়গায় প্রায় 84 লক্ষ, 4 টাকা অগস্ট নয় এই মার্চ মাস থেকেই পাচ্ছেন বাংলার যুবরা। এই অবস্থায় এই দুটো মাস্টার স্ট্রোকের কি করে কৌশলে বিজেপি তার মোকাবিলা করবে? একটা কৌশল তো এখানে খুব স্পষ্ট অর্ণব, এখানে একটা কৌশল ভীষণভাবে স্পষ্ট, যেখানে রাজ্যের শাসক দল বারবার বিজেপিকে বিধে এসেছে বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী বলে, এবং বাঙালিদের অস্মিতাকে আঘাত করে ভাজপা। এই অভিযোগ যখন বারবার তৃণমূল করে এসে, ঠিক সেখানে দাঁড়িয়ে আজ যখন নরেন্দ্র মোদী ভাষণ দেবেন, আমি দেখতে পাচ্ছি মঞ্চটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে বানানো হয়েছে। যে দক্ষিণেশ্বরের মন্দির নিয়ে বাঙালিদের মধ্যে একটা আবেগ রয়েছে, সেই আবেগটা কোথাও যেন ছুঁয়ে যাওয়ার চেষ্টা, নয় কি? একেবারে অতনু, তুমি যথার্থ বলেছ। এবং এই জায়গাতে বিজেপি যে হিন্দুত্বের শান দিয়ে কোনো ভোটে লড়ে, এটা বলার জন্য কোনো রাজনৈতিক গণৎকারের প্রয়োজন হয় না, কিন্তু সেই হিন্দুত্বের শানের পাশে সরাসরি কোনো একটা রাজনৈতিক মঞ্চে একটা মা ভবতারিণী দক্ষিণ
পশ্চিমবঙ্গের শাসক দল কটাক্ষ করছে, এটা কি থিম পুজো হচ্ছে নাকি? রাজনৈতিক সভা, সেই রাজনৈতিক সভায় কেন একটা মন্দিরের আদলে মণ্ডপ হবে? এই জায়গাটা যদিও বিজেপি তার কাউন্টার দেওয়ার চেষ্টা করছে যে 2024 সালে লোকসভা নির্বাচনের আগে রাজ্যের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নিয়ে কেন র্যাম্পে হাঁটার মতো একটা নতুন স্টাইলের মঞ্চ তারা বানিয়েছিল। কাজী তৃণমূলের কাউন্টার তারা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কার্যত এই দক্ষিণেশ্বর মন্দির অর্থাৎ জয়মা কালী বলা, মায়ের কাছে যাওয়া, মায়ের শরণাপন্ন হওয়া, এবং শুধু তাই নয়, মূল 80 ফুটের এই চওড়া দৈর্ঘ্যের মঞ্চের দুপাশে বাঙালি কালচার সেটাকে ফুটিয়ে তোলা। সেটা টেরাকোটা মন্দির হতে পারে, সেটা কুচবিহারের রাজবাড়ি হতে পারে। বাঙালি আবেগ, হিন্দু ভাবাবেগ উস্কে দেওয়ার চেষ্টা। কখনো শ্রীরামকৃষ্ণ, মা শারদা, জয় শ্রীরাম কৃষ্ণদেব, জয় মা শারদা। সিঙ্গুরের এই পবিত্র ভূমিকে আমার প্রণাম। आज सुबह मैं मां कामाख्या की धरती पर था और अब यहाँ बाबा तारकेश्वर की धरती पर आप जनता जनार्दन के दर्शन करने के लिए आया हूँ। কখনো কালী, দুর্গা, जय मां काली, जय मां दुर्गा। এবার মোদির মঞ্চে দক্ষিণেশ্বর। শনিবার ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ব্রিগেডে মোদীর মঞ্চ। ব্রিগেডে মঞ্চের ডান দিকে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার একাধিক শিল্প, ঐতিহ্যবাহী মন্দিরের ছবি। আনএক্সপেক্টেড লোকজন হবে। ভারতীয় জনতা পার্টির প্রচার এবং সাংগঠনিক টার্গেট 5 লাখ। আমার বিশ্বাস পেরিয়ে যাবে। যারা ট্রেনে আসবেন মূলত উত্তরবঙ্গ, 1 লক্ষের বেশি লোক চলে আসবে। মিশন 26, ভোট ঘোষণা হওয়া সময়ের অপেক্ষা। আর কয়েকদিন পরেই রায় দেবে বাংলা। বাংলা জিততে বাঙালির মন জিততে হবে, তাই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ব্রিগেডে মোদীর মঞ্চ, যাতে বাঙালি আবেগ ছোঁয়া যায়, আবার একই সঙ্গে হিন্দু ভাবাবেগে উস্কে দেওয়া যায়। কলকাতায় বেড়াতে এসে কোথায় যান? রামকৃষ্ণদেবকে খুঁজতে, সেজন্যই ওটা করা হয়। বিবেকানন্দ বলে গেছে কালী পাঁঠা খাবে, আমরা ওই লাইনে। দিন পুজোর প্যান্ডেল নাকি? তোরা একটা রাজনৈতিক দলের সভা। জেনে রেখে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তরে শ্রদ্ধা দিয়ে দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার 2 দশক আগে করে দিয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। এইসব চমক দিয়ে কিছু হবে না। রাম থেকে শিফট করছেন, আমরাও নিশ্চয়ই ভগবান রামকে শ্রদ্ধা করি, কিন্তু এখানে জয় মা দুর্গা, জয় মা কালীও বলতে হবে। দেখতে পাচ্ছি আজকে সেই পথে বিজেপি আসছে। আর আমরা এটাও বলে রাখছি, ভোটের ফল বেরোবার পর এই বিজেপির এই লোকেদের জয় বাংলা বলিয়েই আমরা ছাড়বো। মাননীয় নরেন্দ্র মোদীজি বেলুড় মঠে রাত্রি যাপন করেছেন। এর থেকে কি বাংলা সংস্কৃতিকে নিয়ে কি বলছেন? বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়েছেন। এসব কেন বলতে হবে? কেন এ চক্করে আমরা ঢুকবো বলুন তো? যে লোকটা এই পার্টিটা তৈরি করেছে তার নাম ধুতি পাঞ্জাবি পরা বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। নিউজ 18 বাংলা। আমার সহকর্মী অর্ণব একটু আগেই বলছিল যে পরিবর্তন, এই কয়েনেজ নিয়ে বিজেপি এবার এগোতে চাইছে। যে কয়েনেজের সঙ্গে বাঙালি পরিচিত 2011 সালে, এটা 2026। এই 2026-এ দাঁড়িয়ে কৌশলে বাঙালি ভাবাবেগ, যে ভাবাবেগের জন্য দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দিরের আদলে মন্দির করা হয়েছে, কিন্তু এই সব কিছুর বাইরেও একটা বিষয় থেকে যায়, তা হলো ইস্যু কি, কোন ইস্যু? এবারেও সেই দুর্নীতি ইস্যু, যে ইস্যুতে শান দিয়ে এর আগে খুব একটা ভালো রেজাল্ট করেনি বিজেপি। তাহলে সব স্পষ্ট হয়ে যাবে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই। আর সেজন্যই অপেক্ষা। আস্তে আস্তে ব্রিগেডে লোক বাড়ছে। কোথা থেকে আসছেন, কাল রাতে কোথায় ছিলেন, কি অবস্থা ব্রিগেডের ছবি? সুস্মিতা সরাসরি আমার সঙ্গে আছে। সুস্মিতা,
দেখো, ব্রিগেডের মঞ্চের প্রস্তুতি যেমন এই মুহূর্তে সারা, ঠিক তেমনই ব্রিগেড কতখানি পূর্ণ করতে পারবে বিজেপি, সেই প্রশ্ন ওই রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি জোরালো ছিল। তার কারণ ব্রিগেডের ময়দান মানেই শক্তি প্রদর্শনের জায়গা। বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডের ময়দান ভরাতে পারলে এই বিধানসভা নির্বাচনের ফলাফলে তার ইতিবাচক প্রভাব পড়বে, এমনটাই অন্তত রাজনৈতিক মহল মনে করে। সেই মোতাবেক আজকের ব্রিগেডের জনসমাবেশ বিজেপির কাছে অন্তত মাঠ ভরানো চ্যালেঞ্জের, এবং সেই মোতাবেক আমরা দেখতে পেয়েছি গতকাল থেকেই বিভিন্ন দিক থেকে সাধারণ মানুষ, কর্মী, সমর্থক তারা এসে জমায়েত শুরু করেছিলেন শহর কলকাতায়। হাওড়া, শিয়ালদা, ইস্টবেঙ্গল মাঠের পেছনের ময়দান, সব জায়গাতেই সাধারণ কর্মীদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করেছিল বিজেপি। এই মুহূর্তে মঞ্চের ছবিটা একবার দেখাতে বলবো, আমার চিত্র সাংবাদিক রয়েছে এই মুহূর্তে, অসিত দেখানোর চেষ্টা করবে একবার যেভাবে ব্রিগেডের ময়দানের ছবিটা। তার কারণ বেলা যত গড়াচ্ছে কর্মী সমর্থকরা তারা কেউ হাওড়া, কেউ শিয়ালদা, যে সমস্ত রেল স্টেশনগুলি রয়েছে মূলত উত্তরবঙ্গ থেকে যে ট্রেনগুলি গতকাল 16টি ট্রেন যেগুলি মূলত উত্তর কলকাতা থেকে ইতিমধ্যেই এসে, উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যেই এসে বুঝেছেন, সেই কলকাতা, সেই বিভিন্ন জেলার যারা কর্মী সমর্থক, কেউ ঝাড়গ্রাম, কেউ বাঁকুড়া, কেউ বীরভূম, কেউ পুরুলিয়া, কেউ বা আবার সুদূর উত্তরবঙ্গ, দার্জিলিং, কোচবিহার, বালুরঘাট, দিনাজপুর, সেই সমস্ত এলাকা থেকে কর্মী সমর্থকরা এই মুহূর্তে ভিড় জমাতে শুরু করেছেন। এবং গোটা ব্রিগেড ময়দান বিজেপি গতকাল থেকে যেভাবে সাজিয়ে তুলেছে, চারিদিকে যে গেরুয়া পতাকা, তাদের যে দলীয় চিহ্নের পতাকা, সেই পতাকা এই মুহূর্তে ভরে উঠেছে। তার সঙ্গে অবশ্যই কিছু যে ইস্যুর কথা বলছিল। সুস্মিতা, পরবর্তীতে তোমার সঙ্গে কথা হবে, সময় ঘটে যাচ্ছে, কথা বলছিলে, একবার শুনবো তুমি কি বলছেন। এই যে দেখছেন মানুষ আসছে, এখনো কিছু দেখেননি, আরো আসবে, কারণ মানুষ বদ্ধপরিকর তৃণমূল নামক গভীর অসুখ থেকে তারা মুক্তি দেবে। যারা মনে করেছিলেন ভয় দেখিয়ে খুন করে বিজেপিকে শেষ করে দেওয়া যাবে, তো আমরা সেখানে দাঁড়িয়ে আছি। এটা শ্যামাপ্রসাদের পার্টি। আজ থেকে 75 বছরের বেশি আগে শ্যামাপ্রসাদ মুখার্জি দাঁড়িয়েছিলেন যখন এখান থেকে উদ্বাস্তুদের স্রোত আসছিল, আর তাদের জন্য এই মাটিটা তিনি তৈরি করে দিয়ে গিয়েছিলেন। এই মাটিটা বহুত্ববাদের মাটি, এই মাটিটা হুমায়ুনের মাটি আমরা বানাতে দেব না। আমরা 90-এর দশকের আগেও 80-র দশকে ব্রিগেড করেছি, সেদিন আমরা ব্রিগেড ভরাতে পারিনি, আজ আর খালি থাকবে না। এ জয় মানুষের জয় হবে।